হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আর তোমার দাদাভাই ব্লগটা শুরু করেছিল, কিন্তু এখানে ভয়েস ওভারটা আমি আলাদা করে দিচ্ছি, কারণ পাশে আমাদের কীর্তন হচ্ছে। তো কীর্তনের কারণে আমাদের এখানে আর তোমাদের দাদাভাই যা কথা বলেছে সেই সমস্ত কথাগুলোকে আমি অফ করে আবার আলাদা করে ভয়েস দিচ্ছি। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এই ভিডিওটাতে কিন্তু দুটো ভিডিও একসাথে দেখতে পাবে, সোমবার ইভেন মঙ্গলবার দুটোর ভিডিও একসাথে, কারণ বাড়িতে কাজ হচ্ছে। আর দেখো জবা ফুল, পঞ্চজবা, এটাই তোমাদের দাদাভাই তোমাদেরকে দেখাচ্ছে যে পঞ্চজবা ফুটেছে। আজকে সোমবার আর কালকে মঙ্গলবার, দুটো ব্লগ মিলিয়ে করছি, কারণ বাড়িতে কাজ হচ্ছে। তোমরা সবাই জানো আমি অনেকের ঘরে যেতেও পারছি না ঠিকভাবে ভিডিও দেখার জন্য, কারণ ঘরে কাজ হলে তো কি হতে পারে না পারে সেটা তোমাদের নিশ্চয়ই আইডিয়া আছে। প্রচণ্ড ধুলো বালি, তারপরে কাজ করতে করতে আমি পরেশান হয়ে যাচ্ছি, মানে আমি নিজের রেস্ট পাচ্ছি না। তো ব্লগও ছাড়তে পারিনি, একদিন মিডিলে গ্যাপ হয়ে গেছে, ঠিকভাবে ব্লগ বানাতে পারছি না, কি করে কি এডিট করব তাহলে, তো ওর জন্যই হয়নি। তো চলো তোমার দাদাভাই তুলসী পাতা আর ওই ফুল তুলে নিয়ে আসছে, আমি পুজো করবো বলে। আর বাড়িতে চলছে গান, ভোলেনাথের গান। আজ সোমবারের ব্লগটা হয়তো আজকে হচ্ছে তোমার কালকে যখন যাবে বৃহস্পতিবার, আমি আগের দিন আর কি ব্লগটা এডিট করছি। তো চলো এখানে শিব পুজো করতে আমি বসে গেছি। আমি পুজোটা করে গুছিয়ে গেছি, তারপর তোমার দাদাভাইও শিবের মাথায় জল ঢালবে। আজকে হচ্ছে লাস্ট শ্রাবণ মাসের সোমবার বলতে পারো, লাস্ট সোমবার। এটা তাই জন্য পুজোটা ভেবেছিলাম উপোস করেই করব, কিন্তু পারলাম না, বাড়িতে কাজ তো এখনও কমপ্লিট হয়নি। কোনো রকমের ঠাকুর ঘরটা আর আমার বেডরুমটা কমপ্লিট করে দিয়েছে সোমবার পুজো আছে বলে। আর বাদ বাকি কাজগুলো তো এখনও বাকি রয়েছে, গ্রিল রংটা অনেক কিছুই বাকি আছে, কালকে কমপ্লিট করতে পারিনি, সেটাই মিস্ত্রি একটু পরেই আসবে, কমপ্লিট করবে। আশা করি আজকের মধ্যে, সোমবারের মধ্যে লাস্ট কমপ্লিট করে দেবে। এখানে তোমার দাদাভাই বসে গেছে, তোমার দাদাভাই এখন পুজো দিচ্ছে। তোমার দাদাভাই পুজো করছে, কিন্তু আমাদের এই লাইটটা একটু ডিস্টার্ব হচ্ছে। বড় 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 ছোটোজন হয়ে গেছে, বড়জনকে তুই দিয়ে দে। ছোটোজনকে বেশি জল ঢেলে ফেলেছি, ঢালতে পারবি না। ছোটোজনকে একজন দিলে পরে দিতে পারে না। তো আমাদের ঠাকুর পুজো সবাই আজ লাস্ট শ্রাবণ মাসের সোমবার প্রথম, মানে লাস্ট পুজো করলাম। সব নতুন, গোপালকে নতুন জামা, সব নতুন পোশাক টোশাক পরিয়ে সুন্দর করে ধুয়ে মুছে, গাছে একটা ফুলও হয়েছে। আর এখানে গোপালের শোয়ার জায়গাটা করলাম, ওখানে গঙ্গা জল রেখেছি। এখানে জামা কাপড়ের ব্যাগটা এখনও আসেনি গোপালের, ওটা পরে আসবে। আজকে প্যারা দিয়ে পুজো দিয়েছি। কেমন হয়েছে পুজো দেওয়াটা? খুবই অল্প ফুল দিয়েছে, দোকানদারের হাতে ফুল উঠছেই না, ফুল দিতেই চাইছে না। তো দেখো এই হচ্ছে ফুল দিয়ে দুটো বাবা, বড় বাবা ছোটো বাবা, আমাদের বাড়িতে দুই বাবা আছে, বড় বাবা ছোটো বাবা। এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে। তোমার দাদাভাই চান করে সেখান থেকে আমার গোপুসোনাকে খুব মিষ্টি লাগে। গোপুসোনার হাতের পাশেই আছে একটা পাকা, যদি গরম লাগে গোপুসোনা হাওয়া খাবে। আর এই দেখো কি মিষ্টি লাগছে আজকে গপুকে। মুকুটটা এরকম করে নিলে ওটা বসিয়ে দিতে হয়। দেখো তো কেমন লাগছে। ভালো লাগছে না জামাটা? মিথ্যি লাগছে, মিথ্যি জামা লাগছে, একদম পলি পলি লাগছে। প্রথম ঠাকুর ঘরে আজকে পুজো হলো, খুব ভালো লাগছে। এখান থেকে ফুল, হ্যাঁ শান্তিও হলো পুজো করে। বা কত সুন্দর এখান থেকে ফুল, নিজের ফুল নিজেই তৈরি করে নিচ্ছে গাছে। হ্যাঁ নতুন গাছের একটা ফুল হয়ে গেল। বই পড়, আর এখানে তোমার ফুরফুরে হাওয়া খাও। চলো পুজোটা করো। চলো পুজো তো হয়ে গেছে, তোমার দাদাভাই বেরিয়ে গেছে। আজকে রান্না করে দিতে পারিনি, খেতে পারিনি, যা অবস্থা রান্নাঘরে। আর এখানে যে বস্তাগুলো দেখতে পাচ্ছ, এগুলো সমস্ত আলমারিতে আমি তুলবো, কাজ করব। আর মিস্ত্রি এখনও আসেনি, মিস্ত্রি কাজ করতে। দেখো না কি অবস্থা, দেখো আমার রান্নাঘর, দেখো কি রান্না করবো এখানে আমি। ধুলো বালি নোংরা দেখতে পাচ্ছ, এ দেখো শুধু ধুলো ধুলো, জঘন্য অবস্থা। এখানে এখন রং হবে, নিচে রং হবে, গ্রিল রং হবে, বাইরেটা রং হবে, মানে গেটের বাইরেটা ওখানে রং হবে। তো চলো যাই হোক, আমি এই ঘরটা আপাতত পরিষ্কার করে নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করে নিয়ে দেন এখন আমি এই যে বিছানার পত্র দেখো সব বিছানার মধ্যে আছে, এগুলো সব এখন ক্লিন করব। আলমারিটা গুছিয়ে নিলে আমার অনেক বস্তা ফাঁকা হয়ে যাবে, তো ঘরটা আমার ক্লিন লাগবে। তো চলো আমি করে নিই, ঠিক আছে? তোমাদের আর সঙ্গে নিতে পারলাম না আজকে, কারণ ট্রাইপডটা কোথায়, ট্রাইপড কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, যদি পারি তাহলে দেখাবো।
তো চলো বন্ধুরা লেগে পড়ি ইঞ্জিনের তেল দিয়ে, বলতে পারো ইঞ্জিনের দম দিয়ে। তো ইঞ্জিনের দম দিয়ে ফেলেছি। এইবার চলো সকাল সকাল পুজো। আমি দেখছি ক্যামেরা ঠিকঠাক আছে তো, খালি ক্যামেরার দিকে তাকাচ্ছি। মানে ক্যামেরা না কী হচ্ছে বলো তো, লাইটের সমস্যা হচ্ছে। যেহেতু ফ্রন্ট ক্যামেরা করছি, ব্যাক ক্যামেরা করতে পারছি না, তার জন্য ব্যাক ক্যামেরা করলে বুঝতে পারছি না যে আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না, নাকি কেটে যাচ্ছে। দেখবো ভিডিওটা করছি, হয়তো ভিডিওটা ভালোভাবে হলোই না, তখন ভিডিওটা দিতে পারবো না তার জন্য। আর দেখো বারে বার লাইটের যে কী প্রবলেম হয় তা ভগবানই জানে। 14 বার যাচ্ছি আসছি, লাইটের খুব সমস্যা হচ্ছে। তো চলো সেই সমস্যাকে এখন টাটা বাই বাই করে দিয়ে লেগে পড়ি আমি আমার বস্তা খোলা কাজে। কত যে কষ্ট হয়েছে আজকে সত্যি বলে বোঝানো যাবে না। বাট মানে কি বলবো, যখন আমি কাজগুলো করে ফেললাম, ঘরটা যখন গুছিয়ে ফেললাম না, তখন অনেকটা বেশিই ভালো লাগছিল। আর প্রচণ্ড ধুলো, আর একটা বস্তা আমার থেকে তো সাইজে বড় বস্তা না, তো খুলতে তো প্রচণ্ড কষ্ট হচ্ছে। একটা বেটা ছেলে থাকলে কি হয়, এগুলো ঢেলে দিলে আস্তে আস্তে হেল্প করলে আমি কাজগুলো করে ফেলতে পারি। তো এখানে হয়ে গেছে পুরোটাই আমার ভরসা, যেহেতু আমি করব তো তার জন্য বস্তাগুলো তুলতে হচ্ছে, কোমরেও ব্যথা, হাতে ব্যথা, কী যে করবো তা জানি না। পরবর্তীকালে তো আমি জানি ভালো মতন এর ফলাফল পরে পাবো আমি ঠিকই। আর এদিকে আমি গান চালিয়ে নিচ্ছি আমার ইচ্ছা মতন, চালিয়ে সুন্দর করে এবার কাজে মন দিয়েছি। আর শাড়িগুলোর কী অবস্থাটাই না হয়েছে। আর যখনই আর কি এডিট করবো না কেন, ফ্লাইট যেতেই হবে। আর এয়ারপোর্টের কাছাকাছি ঘর নেওয়ার না একদিকে যেমন ভালো লাগে যে ফ্লাইট দেখতে পাচ্ছি উঠছে নামছে, তারপর না একটা সময়ের পর অনেক বেশি বিরক্তির বেশি ফিল হয়। কারণ ওই ডেলি দেখতে দেখতে তো ব্যাপারটা একদম ইউজফুল হয়ে গেছি, কিন্তু তারপর না প্রচণ্ড বিরক্তি লাগে এডিট করার সময়, রাত্রিবেলা ঘুমার সময় যখন ফ্লাইটগুলো নামে। ও আর সবথেকে বেশি কষ্টদায়ক জিনিস কী জানো, যেগুলো হচ্ছে বাইরের ফ্লাইট, মানে বিদেশের ফ্লাইট। আমি তুতলে যাচ্ছি আসলে, গরমে পাখা বন্ধ করে রেখেছি তো ওই জন্য। তো বাইরের ফ্লাইট যেটা আছে, কাতারের একটা ফ্লাইট নামে আর একটা এমিরেটস ফ্লাইট নামে, যে দুবাইয়ের ওই ফ্লাইটটা, ওফ কি ভয়ঙ্কর আওয়াজ বন্ধুরা, যদি তোমাদের শোনাতে পারতাম কোনো দিন, কি বিকট গাঁই গাঁই করে আওয়াজ হয়, কান জাস্ট জ্বলে যায়। রাতেরবেলা যদি শোয়ার সময় যদি কোনো ফ্লাইট নামে তাহলে তো হয়েই গেছে, তাহলে আর দেখতে হবে না। তো চলো এদিকে না আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর মিস্ত্রি মশাই আমাদের বাড়িতে চলে এসছে। সেই রান্নাঘরে যে রঙটা এক কোট করে বাকি রয়েছে, সেই রঙগুলো কমপ্লিট করে নেবে। ওই রঙগুলো কমপ্লিট হয়ে গেলে তারপর আমার রান্নাঘরটা পরিষ্কার করে দেবে, তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব রান্নাঘরটা। ততক্ষণ আমি আমার এই ঘরে যে তিনটে বস্তা খুলেছি, আলমারির 3টে বস্তা ছিল, আলমারির 3টে বস্তা একেবারে সুন্দর করে খুলে পাট করে, যেগুলো পাট করা আছে সেগুলো আর খুলছি না, সেগুলোকে আলমারিতে গুছিয়ে গাছিয়ে রাখছি। আর একটা আলমারি, মানে বুঝতেই তো পারছো, একটা আলমারি পুরো তুবকার হয়ে থাকাটা, মানে সেটাকে আবার পাট করে ঢোকানো কতটা ডিফিকাল্ট আর কতটা একা একা কষ্টকর, সে তো তোমরা বুঝতেই পারছো মেয়েরা যারা করো। তো সত্যি কথা বলতে ভীষণ কষ্ট হয়েছে, আমার প্রচণ্ড কষ্ট হয়েছে। কিন্তু ওই বললাম, কষ্ট হলেও কিছু করার নেই, নিজেকেই করতে হবে। যেহেতু তোমার দাদাভাই অনেকটা বেশি ব্যস্ত থাকে, ও কাজেতে ব্যস্ত থাকে। কী যে হয়েছে, আমার সাথে কথা বলতে বলতে তুতলে যাচ্ছি, আসলে গরমে সব কিছু ভুলে যাচ্ছি মাঝে মধ্যে। তো চলো আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, আলমারি গোছানো কমপ্লিট হয়ে গেছে, মিস্ত্রি মশাইরা আমাদের ঘর গোছানো, মানে ওইদিকে রান্নাঘর কমপ্লিট হয়ে যাওয়ার পর রান্নাঘরটাও পরিষ্কার করে দিচ্ছে। তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে পুতুলটা দেখতে পাচ্ছ, আমার ঘরে প্রচুর পুতুল। আর আমার কিন্তু ছোট ছোট টয়, মানে আমার সব টয় বা টেডি বিয়ার এগুলো ভীষণ পছন্দের জিনিস। তো আমার বার্থডে আগে থেকে বা কোনো অনুষ্ঠান হলেই আমাকে কিন্তু আমার বোন বা তোমার দাদা ভাই এরা সব আমাকে খালি পুতুল গিফট করতো, কারণ আমি ভীষণ পছন্দ করি পুতুল, তার জন্য। তো চলো ভাবছি কি, এই পুতুলগুলো তো দেখতে পাচ্ছ খুব পরিষ্কার সুন্দর রয়েছে। কেন বলো তো, 4-5 বছর হয়ে গেছে পুতুলগুলোর বয়স, কিন্তু পুতুলগুলো এত ফ্রেশ থাকার কারণ একটাই, যে এইগুলো সমস্ত কিন্তু প্লাস্টিকের ভেতরে থাকতো। আর প্লাস্টিক থেকে আমি মোটেও বের করতাম না, কারণ আমি জানি বের করলেই নোংরা হয়ে যাবে। তো ভাবছি আজকে যখন বের করেছি, আর মালপত্র ঢোকানোর সময় না এই পুতুলটার চোখ একটু, মানে চোখটা খুলে গেছে। তো ভাবছি আমাদের বাড়িতে যে কাজ করছে বাচ্চা বলে যে মিস্ত্রিটা, তো ওকে, ওই ভাইটাকে, ওই মিস্ত্রি ভাইকে আমি এই পুতুল কটা দিয়ে দেবো, কারণ এই পুতুলগুলো মোটামুটি, ওই বাচ্চাটা পুচকু একটা বেবি, তো ওই পুচকু বেবিটা খুব মজা পাবে এই পুতুলগুলো পেলো। তাই ভাবছি কি ওকে দিয়ে দেবো এই পুতুলগুলো। আর এদিকে দেখতে পেলে রান্নাঘরটা দেখালাম, রান্নাঘরটা কিন্তু এই ভাই আমার অনেক পরিষ্কার করে দিয়েছে। তো রান্নাঘরটা পরিষ্কার করার পর একটু রান্নাবান্নাও করতে পারবো। তো এদিকে গোছানোও হয়ে গেছে। সকাল থেকে আজকে কত কাজ করছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। সকালবেলা উঠে পুজো টুজো করে ঘর বাড়ি, কালকে রাত্রি 2-2:30 অবধি ঘরে কাজ করেছি। দেন তারপর এই দেখো যে ভাইয়ের কথা বলছিলাম, সেই ভাই তো এসছে। আর এই দেখো জামা কাপড় কেচে গেছে, তার আলমারি গোছানোর পর জামা কাপড় কেচে মেলে দিয়েছি, আরও জামা কাপড় মানে ওখানে রেখে দিয়েছি। মোটামুটি 2 বালতি কেচেছি,
আরও 2 বালতি ভিজিয়ে রেখেছি। আর ভাই বলছে আমার ঘরের কাজ হয়ে গেছে, এইখানে দিদি তোমার এই দরজাটা হয়ে গেলে আমার কমপ্লিট হয়ে যাবে। তো এই দরজার কাজটা কমপ্লিট হয়ে গেলে একদম আমি ওকে ফ্রেশ হয়ে যাব, কারণ আমি ঘর বাড়ি পরিষ্কার করব। তো দরজাটা একটু টাইম লাগবে, দরজাটা হয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করবো দরজাটা কেমন হয়েছে না হয়েছে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। রাত্রিবেলা ওটা গুছিয়ে রেখেছি, আজকে দিনের বেলায় একটা বস্তা ফাঁকা করেছি বাসনের, যেগুলো লাগছে সেগুলো ভেতরে রাখবো, এই একটা বস্তা বাসনের, আর যেগুলো লাগবে না সেগুলো মানে বাড়তি বাসন সেগুলো সব বাইরে বের করে দেবো। আর এখানে দেখতে পাচ্ছ ভালো করে ক্লিন করে নিয়েছি, এখানটা ভালো করে ক্লিন করে নিয়েছি। তো বন্ধুরা বুঝতেই পারছো সোমবারের ভিডিও সেই রং করা অবস্থায় দেখতে দেখতে তারপরে তো শেষ হয়ে গেল, তারপর আর কোনো ভিডিও করতে পারিনি, আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, তার মধ্যেই কাজ করেছি। আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল থেকে চালু করেছি, দেখতে পাচ্ছ ঘরবাড়ি একদম ক্লিন, ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে, মানে কি বলবো এতটাই চকচক করছে, এবার নিজেরও একটু শান্তি লাগছে। কিন্তু আমার না অনেক বেশি কষ্ট হচ্ছে, কেন বলো তো, সকালবেলা তোমার দাদাভাই পুজো দিয়ে গেছে, তারপরে আমি পরে আবার দেবো, আর আমার না প্রচণ্ড কষ্ট হচ্ছে, পুরো ঘেমে চান, দেখো মনে হচ্ছে আমি যেন জল ঢেলেছি গায়ে, কিন্তু না আমি জল ঢালিনি, আমি কিন্তু ঘামছি, কারণ আমি কাচাকুচি করছি, এদিকে কাজ করছি, এই দেখো এগুলো সব ভেজা, এগুলো সব পাখা চালিয়ে চালিয়ে শুকাচ্ছি, আর বালতিতে অনেক ভেজানো আছে, সেই দেখো সমস্ত কাচ্ছি, দেখো এক বালতি, এখানে দলা করা এক গামলা, তো এখানে শুধু ভেজানো আছে, ভিজিয়ে শুধু কাচাকুচি করছি। তো আমার চান হয়ে গেছে বন্ধুরা, করে উঠে ফ্রেশ হয়ে গান শুনছি, গান শুনতে শুনতে, আর এদিকে তোমার কি বলে যাবো হলো। ও গাইস, এখন আমি একটু বিশ্রাম নেব, সকাল থেকে একটা দানা পানি মুখে টিফিনও করে নিয়েছি, ব্রেকফাস্টও করে নিয়ে একদমে তোমার দাদাভাইকে খাওয়া দাওয়া করিয়ে ওকে বের করে মানে ও অফিসে চলে গেল। অফিসে যাওয়ার পর থেকে আমি দম লাগিয়ে কাজ করছি। সাডেনলি আজকে এত বৃষ্টি হচ্ছে যে বলার মতন না, এই ঘর ওই ঘর পাখা চলছে, শুধু পাখাটা বন্ধ করলাম, এই ঘরেও পাখা চলছে, দেখো শোকাচ্ছে, তোমাদের তো তখনই দেখালাম। আজকে তারা আমাকে তোমার দাদাভাই সুন্দর একটা মালা এনে দিয়েছিলো, কিন্তু মালাটা ঠিকভাবে লাগাতে পারছে না, কারণ মাকে না ঠিকভাবে বসানো হয়নি, ওই কারণে দেখো আমি ঘেমে যাচ্ছি কীভাবে। চলো এই পাখাটা না বন্ধ করে দিচ্ছি, অনেকক্ষণ পরে 1.5 ঘন্টা চলেছে পাখাটা। তো বাথরুমে তো কেচে মেলে দেখো কি অবস্থা বাথরুমে, এই দেখো দেখো সব জামা কাপড়, দাও সব জামা কাপড় এইভাবে মেলে রেখে দিয়েছি। চলো সকাল থেকে কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি, একটু খাওয়া দাওয়াও করবো, ঠাকুর দেওয়া হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু ঠাকুরটাকে শেয়ার করি। আর কি মেঘ বৃষ্টি, ভাল লাগছে না, সকাল থেকে এরকম কি যে হলো, দেখো এখানেও মেলা রয়েছে, আর এখন তো যেহেতু এটা ঠাকুর ঘর হয়ে গেছে, এখানে তো আর মেলা ঠালা কিছু যাবে না, জামা কাপড় ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছে। বৃষ্টিটা কম থাকলে ছাদে কিছু ব্যবস্থা করা যেত, কিন্তু সেটাও করতে পারছি না, ভয়ঙ্কর মেঘ, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আগে আমার ঠাকুর ঘরটা দেখে নাও, আমার শান্তির জায়গা, আমার তৃপ্তির জায়গা, আমার ভালোবাসার জায়গা, সেটাকে দেখে নাও। অনেক দিনের স্বপ্ন আজকে আমি পূরণ করতে পেরেছি, সুন্দর করে সাজিয়ে পুজোও দিয়েছি, কালকে দিয়েছিলাম ফুল দিয়ে, কালকে দিয়েছিলাম, বোধহয় তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি। তো চলো এখন একবার দেখিয়ে দিই তোমাদেরকে আমার স্বপ্ন পূরণ করা ঠাকুর ঘর, ছোট্ট কিন্তু খুব সুন্দর গোছানো, দেখো সুন্দর করে সব গুছিয়ে রেখেছি। এই যে মা শেরাওয়ালিকে মালাটা পরিয়ে দিয়েছে, কি মানে এত মুখটা লাগছে অসাধারণ, দেখো মায়ের, এই যে। আর এই হচ্ছে আমার সব ঠাকুর, তোমরা সবাই যারা ডেলি ব্লগ দেখো অবশ্যই জানো আমার ঠাকুর ঘরের ঠাকুর কি আছে না আছে। আর আমি ভীষণ ঠাকুর ভক্ত, ভীষণ ঠাকুর পুজো করতে ভালোবাসি, সে ঘন্টার পর ঘন্টা সে না খেয়ে থাকলেও করতে হবে, না খেয়েও করবো, যেমন আজকে সেটাই হলো। আজকে এখন বাজে 12টা, সেই সকাল থেকে কাজ করছি, করতে করতে এখনও খাওয়া দাওয়া একটা দাঁতের মধ্যে কিছু কাটিই নি, তো খিদে বলে কোনো জিনিসই নেই। শুধু আজকে যেন তো ঠাকুরের প্রসাদ ছিল না, একটা পেড়া থেকে ঠাকুরকে ভেঙে সবাইকে দিলাম, এই যে তুলসী পাতা দিয়ে। আর এইটা তো তুলসী পাতা দিই না, কেন হচ্ছে মা লক্ষ্মীকে তুলসী পাতা দিতে নেই, তো মা লক্ষ্মীর থালাতে তুলসী পাতাটা আমি দিই না। আমার গোপুসোনাকে কত মিষ্টি লাগছে না, বলো বলো, তুলসী পাতা, তো গোপুসোনা তো তুলসী খুব ভালোবাসে, তুলসী গাছ ভালোবাসে, তো গোপুসোনা তুলসী গাছ ভালোবাসে বলে কিন্তু গোপুসোনার গাছ এটা এই গাছটাতে মাঝে মধ্যে এই তুলসী তলায় এসে গোপুসোনা বসে বিকেলবেলা করে, এই গাছটা শুধু গোপুসোনার জন্য। আর তুলসী তলা কিন্তু আমার ওইখানে, ওই যে তুলসী তলা, ওই গাছটাকে একটু রিপেয়ারিং করতে হবে, সুন্দর করতে হবে, কারণ অনেকটা অযত্ন হয়েছে কটার দিন, বুঝতেই পারছো তোমরা। তো গোপুসোনা যে গাছটাতে বসে সেটা হচ্ছে এটা মাঝে মধ্যে আমি এখানে এনে রাখি, আর মাঝে মধ্যে ওখানে যায়, কারণ বিকেলবেলা হলে গোপুসোনাকে আমি এই জায়গাটাতে একটু বসাই, কারণ গোপুসোনা তুলসী তলা ভীষণ পছন্দ করে, যেই বাড়িতে তুলসী গাছ ভর্তি সেই বাড়িতে গোপুসোনা একদম খুশ হয়ে যায়। তো কেমন লাগছে বলো, দেখতে পাচ্ছ এই যে এরমভাবে সুন্দর ইয়ে করে রেখেছে। আর গোপুসোনার ওই মশারিটা না কাচতে হবে, খুব নোংরা হয়েছে। আর এই জায়গাটা এরকম জিমের জিনিসপত্র টুকটাক আমি গুছিয়ে রেখেছি, এখনও গোছানো হয়নি, দেখতে পাচ্ছ নোংরা, এটা পরে কোনো এক সময় ধরবো। বাট ঠাকুরের জায়গাটা আলটিমেট আমি একদম কমপ্লিট করে দিয়েছি, এখানে কোনো রকম কোনো কিছু ছোঁয়া নেপা বা কোনো কিছু ব্যাপার নেই। চলো এই হচ্ছে আমার ঠাকুর, লাইটটা জ্বালাইনি এখন, এইখানে বাবাকে ইয়ে রেখেছি, জিসাসকে এখানে রেখে দিয়েছি। আর গোপুসোনার যে দোলনাটা সেটা এখানে, আর এখানে আছে গঙ্গা জল, গোপুসোনার জামার বাস্ক, গোপুসোনার মশারি, গোপুসোনার প্যান্ট, ওই দেখো শোকাচ্ছে। তো এই হচ্ছে আমার ঠাকুর ঘরের আপডেট, দেখতে পাচ্ছ। আমার তো খুব ভালো লাগছে, বাইরের মেঘটা তো আমার আরও বেশি ভালো লাগছে দেখবে।
আর এখানে পর্দা লাগাবো, তো হাতে টাকা পয়সা নেই এখন, পর্দা লাগানোর মতন টাকা অন্তত নেই এখন, ওখানে অনেক খরচা আছে, কারণ এইখানে আরও কাজ আছে, এইখানে রড বসাবে, তারপরে পর্দা লাগানো, অনেক কাজ আছে, সেগুলো প্রতি মাসে একটু একটু করে করব। তো দেখো বাড়িটা দেখতে পাচ্ছ, বাপরে বাপ কি ভয়ঙ্কর মেঘ। এই কিছুক্ষণ আগে বৃষ্টি হলো ঝপঝপ করে, তারপরে কিন্তু আবার এই মেঘটা। আর এই কাজগুলো মোছা হয়নি, এই কাজগুলো ধরবে। আসলে কি বলো তো, একা হাতে না সব পেরিয়ে উঠছি না গো, বলতে নোংরাটা আমার হাতে লেগে যাচ্ছিল। তো চলো গাইস, এখন প্রচণ্ড গরম লাগছে, গান শুনবো, একটু খাবার খাই, মানে পেটুটার মধ্যে তো কিছু দিতে হবে, পেটুটা তো শুনবে না, পেটুটাকে কিছু দিই আর একটু গান শুনি, অপিয়া অপিয়া গান শুনছি বসে বসে, আর নানান রকম গান হচ্ছে। তো চলো খেয়ে নিই, আর পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ চলো, টাটা। হচ্ছে, এই তো হচ্ছে, পরিষ্কার এসছে এবারে। তো দেখো এরা ভাত বসিয়েছি, ভাত হচ্ছে, সব ক্লিন হয়ে গেছে। একটু দরজাটা খুলতো, দুটো সারা পরিষ্কার করেছি, তখন বন্ধুদের দেখিয়েছি আমি পরিষ্কার করছি, দুটোই খোল, দুটোই পরিষ্কার করেছি। এই হচ্ছে পরিষ্কার করার নমুনা, পুরো ক্লিন হয়ে গেছে। আরশোলা ছিল, আরশোলা আর নেই, আর যা বাসন লাগবে না সেগুলো দূর করে দিয়েছি, যেগুলো ভাঙা চোরা টুকটাক সব রেখে দিয়েছিলাম। এখানে থালা, কাঁসার থালা, এমনি থালা, ডিনার সেট, সব ডিনার সেট এদিকে আছে, কাঁচের গ্লাস, জল খাওয়ার গ্লাস, আর এখানটা যা ছিল সব ফাঁকা করে দিয়েছি। এখানে হাতা খুন্তির জন্য একটা কিছু কিনবো যেটাতে রাখতে পারবো। আর এখানে সমস্ত ধোয়া বাসনগুলো গুছিয়ে গাছিয়ে এলোমেলো লাগছে, বাট গোছানোই আছে, দেখো সুন্দর একটা একটা করে গোছানো আছে। ভেতরে প্রচুর জিনিসপত্র আছে, সব গুছিয়ে 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 সব রেখেছি। এইখানে যেমন কাচের বোতল, মশলার তাক। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এবার কিন্তু আমার ঘর গোছানো পুরোপুরি কমপ্লিট। তো চলো টাটা, তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো আর সেফ থেকো।